আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনের 90 নম্বর সূরা সূরা বালাদ। বালাদ শব্দের অর্থ শহর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাযাল বালাদ। লা অর্থ না, উকসিমু আমি শপথ করছি। বি এর হাদা এইটা, বালাদ শহর। লা উকসিমু বিহাদাল বালাদ না, আমি শপথ করছি এই শহরের। এই বাক্যে না একটা আলাদা বাক্য হিসাবে বসছে। এটা দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চান যে এই প্রসঙ্গে আল্লাহ তাআলার যে চিন্তা সেটার সাথে মানুষ যে চিন্তা করছিল সেটা সাংঘর্ষিক হচ্ছিল। আল্লাহ যেভাবে ভাবছেন মানুষ সেভাবে ভাবতে পারতেছে না। এই জন্য আল্লাহ তাআলা না দ্বারা বলতে চাইলেন যে ওই ভাবনাটা বন্ধ করো, ওইভাবে করে ভেবো না, আমি যেভাবে বলছি সেভাবে শোনো এবং সেভাবে ভাবতে চেষ্টা করো। এই জন্য লা উকসিমু বিহাযাল বালাদ এর অনুবাদ হচ্ছে না, আলাদা একটা বাক্য। আমি শপথ করছি এই শহরের। এই শহর বলতে পবিত্র মক্কা নগরীকে বোঝানো হয়েছে। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ওয়া এবং, আনতা তুমি, হিল্লুন বৈধ অধিবাসী, বৈধ নাগরিক। বি এর হাযা এটা, বালাদ শহর। ওয়া আনতা হিল্লুন তুমি একজন বৈধ নাগরিক, বিহাযাল বালাদ এই শহরের। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ তুমি এই শহরের একজন বৈধ নাগরিক। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। ওয়া শপথ, ওয়ালিদিন জন্মদাতা বা পিতা। ওয়া ওয়ালিদিন শপথ জন্মদাতার। ওয়া এবং, মা যা, ওয়ালাদা সে জন্ম দিয়েছে। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদা শপথ জন্মদাতার এবং শপথ সে যা জন্ম দেয় তার। লাকদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। লাকদ অবশ্যই, খলাকনা আমরা সৃষ্টি করেছি, ইনসানা মানুষকে। লাকদ খলাকনাল ইনসানা অবশ্যই আমরা মানুষকে সৃষ্টি করেছি। ফি মধ্যে, কাবাদিন কষ্ট। ফি কাবাদিন কষ্টের মধ্যে। লাকদ খলাকনাল ইনসানা ফি কাবাদ অবশ্যই আমরা মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে। কষ্টের মধ্যে মানুষ যদি সৃষ্টি করে থাকেন আল্লাহ, তাহলে মানুষের জীবন থেকে কষ্ট আর কখনোই শেষ হবে না। এই জন্যে আমরা বাস্তব জীবনেও দেখি যে মানুষ একটা কষ্ট থেকে উঠলো তো আরেকটা কষ্টের মধ্যে পড়ে যায়। দুনিয়াতে নিরবচ্ছিন্ন শান্তি মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই পাওয়ার, নিরবচ্ছিন্ন শান্তি পাওয়ার জন্য। নিরবচ্ছিন্ন শান্তি পাবে মানুষ পরবর্তী জীবনে, পরকালীন জীবনে, যদি মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলার দেখানো বিধান মতো জীবনযাপন করে যেতে পারে, তবেই নিরবচ্ছিন্ন সুখের দেখা মানুষ পাবে। তবে সেটা এই দুনিয়াতে নয়। দুনিয়াতে সে সুন্দর একটা জীবন পাবে যেটা দুঃখ এবং আনন্দে ভরা থাকবে, এবং আল্লাহ তাআলাকে স্মরণ করে জীবনযাপন করলে সেই দুঃখটা তার কাছে আনন্দেরই আরেকটা রূপ মনে হবে। কারণ আল্লাহ তাআলা এটার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন মানুষের জীবনে আসবেই সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। সূরা আলাম নাশরাহ ইনশিরাহ ওই সূরাতে আল্লাহ তাআলা বলেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই মানুষের জীবনে কঠিনের সাথে সহজ আছে, দুঃখের সাথে সুখ আছে। আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ।
আকি ইয়াহসাবু সে মনে করে, আয়াহসাবু সে কি মনে করে, আন যে, লান কখনোই না, ইয়াকদির সক্ষম হবেন, তিনি সক্ষম হবেন, আলাই উপরে, হি তার, আহাদুন কেউ, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদুন এই ব্যক্তি বা মানুষেরা কি মনে করছে যে তাদের উপরে কেউই কোনো ক্ষমতা রাখে না, তাদেরকে কন্ট্রোল করার মতো, নিয়ন্ত্রণে রাখার মতো, নির্দেশ মতো জীবনযাপনে বাধ্য করার জন্য কেউ ক্ষমতা রাখে না। অবশ্যই আল্লাহ তাআলা সেই ক্ষমতা রাখেন, কিন্তু আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। সে কর্মের স্বাধীনতা তার আছে, সে নিজে যে কাজগুলো চায় বাছাই করে নেবে, সেগুলো করবে। এগুলোর জন্য দুনিয়াতে তাকে কোনো জবাবদিহি করতে হবে না। দুনিয়াতে সে বিপদে পড়বে মাঝে মাঝে, বছরে 2 বার, আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলেছেন, কিন্তু তারা জীবন সে বাধ্য হবে না যে তাকে এটাই করতে হবে। আল্লাহ তাআলা তাকে বাধ্য করবেন না, সে জীবন চালিয়ে নিতে পারবে দুনিয়াতে। কিন্তু তাকে এটা ভেবে রাখতে হবে যে কেউ একজন আছেন যিনি তার উপরে ক্ষমতাধর আছেন। আমি যতই ক্ষমতাধর হই না কেন, মানুষ হিসাবে, সৃষ্টি হিসাবে আমার উপরে অবশ্যই স্রষ্টা সবসময় নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী, নিরঙ্কুশ ক্ষমতা রাখেন, প্রচণ্ড রকম ক্ষমতা ধারণ করেন তিনি। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু সে বলছে, মানুষেরা বলে, আহলাকতু আমি ধ্বংস করে দিয়েছি, মালান সম্পদ, লুবাদান প্রচুর। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা সে বলছে যে আমি প্রচুর পরিমাণে সম্পদ ধ্বংস করে দিয়েছি। সে সম্পদ ধ্বংস করে দিয়েছে, অথচ সম্পদ তাকে দেওয়া হয়েছে তাকে পরীক্ষা করার জন্য। তার উপরে ওই সম্পদের পাশাপাশি কিছু দায়িত্ব তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, যে সম্পদগুলো ব্যবহার করে সে ওই দায়িত্বগুলো পালন করে যাবে, তবেই সে তার উপরে রাখা পরীক্ষায় সফলতার সাথে কি কৃতকার্য হতে পারবে। কিন্তু এই মানুষটা বলছে যে আমি প্রচুর পরিমাণ সম্পদ ধ্বংস করে দিয়েছি, মানে অন্যায় কাজে ব্যবহার করেছি, এমনভাবে ব্যবহার করছি যেটা দ্বারা নিজের মনের খায়েশ মতো কাজ করা গেছে, মনের পছন্দ মতো কাজ করা গেছে, কিন্তু সেই কাজগুলো কোনোটাই মানুষের কল্যাণে ছিল না, নিজের কল্যাণে ছিল না, সমাজ সভ্যতার কোনো উপকারে সেই সম্পদ লাগে নাই। এই জন্য সে গর্ব ভরে বলে যে আমি প্রচুর পরিমাণে সম্পদ ধ্বংস করে দিয়েছি। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদুন, আকি ইয়াহসাবু সে মনে করে, আয়াহসাবু সে কি মনে করছে, যে ব্যক্তি বলছে যে আমি প্রচুর পরিমাণে সম্পদ ধ্বংস করে দিয়েছি, সে কি এটা মনে করছে, আন যে, লাম না, ইয়ার সে দেখে, হু তাকে, আহাদুন কেউ, আয়াহসাবু আল্লাম ইয়ারহু আহাদুন সে কি মনে করে যে কেউ তাকে দেখে না, কেউ তাকে দেখছে না। এই দমভুক্তির সময়ে তার এটা ভেবে রাখা উচিত যে সে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এটা কেউ তাকে দেখছেন, তার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখে রাখতেছেন সব সময়ের জন্য। কিন্তু ওই যে তাকে কর্মের স্বাধীনতা দিয়েছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে স্বাধীনভাবে নিজের সময় সম্পদ ব্যয় করতে পারবে, সেই জন্য আল্লাহ তাআলা তাকে বাধ্য করছেন না কোনো কিছু, মানে অবশ্যই করতে হবে এমনভাবে তাকে মানে চাপিয়ে দিচ্ছেন না, সে নিজের ইচ্ছা মতো করে নিতে পারবে। আলাম নাজআল লাহু আইনাইনি, আকি লাম না, নাজআল আমরা বানিয়েছি, আমরা বানাবো, লা জন্য, হু তার, আলাম নাজআল লাহু আমরা কি তার জন্য বানাই নাই। এই আয়াত থেকে আল্লাহ তাআলা এরকম মানে উল্টা পাল্টা কাজ করা মানুষকে
অহংকারী মানুষকে আল্লাহ তাআলা তার সৃষ্টির উপাদানগুলো স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন, কেন দিয়েছেন, সেগুলো আল্লাহ তাআলা তাকে স্মরণ করাচ্ছেন। আলাম না যা আল্লাহু, আমি কি তার জন্য বানাই নাই আইন আইনি, দুই চোখ। এই মানুষ দুই চোখ কি আমি তার জন্য বানিয়ে দেই নাই? সে এই দুইটি চোখে কি দেখে নিতে পারে না কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা মানুষের জন্য উপকারী কোনটা অপকারী? এটা কি সে দেখে নিতে পারে না? ওয়া লিসানান ওয়া শাফাতাইনি, ওয়া এবং লিসানান একটা জিহ্বা বানিয়েছি তার জন্য, ওয়া এবং শাফাতাইনি দুইটা ঠোঁট, এবং দুইটা ঠোঁটও বানিয়েছি তার জন্য। জিহ্বা এবং ঠোঁট এগুলোকে ব্যবহার করে আমরা কথা বলি। তাহলে সেই মানুষটা কি কথা বলে নিজের জন্য যেটা করণীয় সেটা বুঝে নিতে পারে না? আরেকজনের কাছ থেকে শুনে নিয়ে বুঝে নিয়ে কি সে নিজের করণীয় পথটা ঠিক করতে পারে না? শুধু তার অহংকার যেটা বলে ওঠে সেটাই সে মুখে বলতে আসে কেন? আমি তো তাকে কথা বলার মতো শক্তি তৈরি করে দিয়েছি, একটা জিহ্বা তৈরি করেছি এবং দুইটা ঠোঁট তৈরি করেছি। ওয়া হাদাইনাহু নাজদাইনি, ওয়া এবং হাদাইনা আমরা সঠিকভাবে বলে দিয়েছি, আমরা সঠিকভাবেই বলে দিয়েছি তাকে, হু তাকে। ওয়া হাদাইনাহু আমরা তাকে সঠিকভাবেই বলে দিয়েছি। ওয়া হাদাইনাহু আমরা তাকে সঠিকভাবে বলে দিয়েছি। নাজদাইনি দুইটা পথ, আমরা তাকে দুইটা পথই সঠিকভাবে বলে দিয়েছি। একটা অহংকারের পথ যেটা খুব সহজ, আর একটা সঠিক পথ আল্লাহর দেখানো পথ যেটাতে চলা অপেক্ষাকৃত কঠিন। ওয়া হাদাইনাহু নাজদাইনি আমরা তাকে দুটি পথ বলে দিয়েছি। ফালা ইকতাহামাল আকবা, ফা অতঃপর, এরপরেও, লা না ইকতাহামা সে পা বাড়ায়, সে চলতে চায়, আকবা দুর্গম গিরিপথ, পাহাড়ের গায়ে সর্পিল আকারে যে পথ বেয়ে বেয়ে উঠে পাহাড়ের চূড়ায় যাওয়া যায় সেই পথকে আকবা বলা হয়। এই পথে চলতে গেলে সবসময় অ্যালার্ট থাকতে হয়। কখনো যদি একটু অন্যমনস্ক হওয়া যায়, একটু ভুল করা যায়, তাহলে নির্ঘাত বিপদ, এতে কোনো সন্দেহ নাই। তো এমন একটা পথ আল্লাহ তাআলার দিকে মানুষ চলতে গেলে এমন একটা পথেই চলতে হয়, সব সময় অ্যালার্ট থেকে আল্লাহর দেখানো পথে, যেটা আল্লাহ সঠিকভাবেই বলে দিয়েছেন সেটার উপরে অটল থাকতে হয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এই মানুষ দুর্গম এই পথটাতে চলতে চায় না, যেটা আমি পছন্দ করি, দুর্গম পথে তার চলা, যেন আমি তার জন্য পুরস্কারকে গ্লোরিফাই করতে পারি, কিন্তু সেই পথে মানুষ আসতে চায় না। ফালা ইকতাহামাল আকবা সে দুর্গম পথে চলতে চায় না। ওয়ামা আদরাকা মাল আকবা আল্লাহ তাআলা এই দুর্গম পথের পরিচিতি দিচ্ছেন এখন। ওয়া এবং মাকে আদর সে জানিয়ে দিবে, কা তোমাকে, ওয়ামা আদরাকা কে তোমাকে জানিয়ে দিবে, মা কি বা কেমন, আকবা দুর্গম এই গিরিপথ, দুর্গম এই গিরিপথটা কি সেটা তোমাকে কে জানিয়ে দেবে। পবিত্র কোরআনে এইরকম প্রশ্নবোধক মা আদরাকা এটা অনেক বারবারই ব্যবহার দেখা যায়। এটা দ্বারা শ্রোতার দৃষ্টি আকর্ষণ করা হয় আল্লাহর দিকে, একনিষ্ঠভাবে একান্তভাবে আল্লাহর দিকে দৃষ্টি ফিরাতে বলা হয়। এই প্রশ্নের মাধ্যমে তাকে অ্যালার্ট করা হয়, তারপরে তাকে জানিয়ে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে যে এটা হচ্ছে এইটা। কারণ এমন প্রশ্ন, আল্লাহ যেটার প্রশ্ন করেন সেটার অ্যান্সার আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। যে আল্লাহ আগে প্রশ্ন করে শ্রোতাকে দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীভূত করে আল্লাহর দিকে, তারপরে আল্লাহ তাআলা বলছেন ফাক্কু রকবা, আল্লাহর কাছে পছন্দনীয় যে দুর্গম পথ সেটার প্রথম ধাপ হচ্ছে
ফাক্কু মুক্ত করে দেওয়া, রকবাতিন দাসত্ব মুক্ত করা। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন বিভিন্ন লেভেলে, বিভিন্ন পর্যায়ে। সকল মানুষকে সম্পদ, সুযোগ, পরিবার, আর্থিক ব্যবস্থা ইত্যাদি নানান বিবেচনাতে সকল মানুষকে তিনি একই কাতারভুক্ত করে সৃষ্টি করেন নাই। কাউকে নির্ভরশীল করে রেখেছেন, কাউকে অনেক বেশি স্বাবলম্বী করেছেন। উদ্দেশ্য হচ্ছে যেন মানুষের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করা যায়। এখানে যার নির্ভরশীল যারা, তাদেরও যেমন দায়িত্ব রয়েছে, যারা স্বাবলম্বী তাদেরও দায়িত্ব থাকে। তো এই আয়াতে আল্লাহ তাআলা স্বাবলম্বীদেরকেই করছেন, দৃষ্টি আকর্ষণ করতেছেন যে তাদের কি দায়িত্ব। সেটা হচ্ছে নির্ভরশীল মানুষগুলোকে, যেটাকে আমরা দাসত্ব বলতে পারি, অন্যের প্রতি নির্ভরশীলতা, সেটার মুক্ত করার জন্য এই স্বাবলম্বী মানুষদেরকে কাজ করতে হবে। এটা আল্লাহ তাআলার পছন্দের কাজ। এটাকে আমরা সহজভাবে বলতে গেলে বলতে পারি যে মানুষ একজন আরেকজনের সাহায্যে এগিয়ে আসবে, একজনের প্রয়োজন পূরণে এগিয়ে আসবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে না। এটা আল্লাহ তাআলার পছন্দ যে সে অন্যের দায়িত্ব নেবে। আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবাতিন, আও অথবা ইতআমুন, আরেকটা মানে পছন্দের রাস্তা হচ্ছে আল্লাহর কাছে, দুর্গম পথের আরেকটা নমুনা হচ্ছে যে আও অথবা ইতআমুন, খাবার খাওয়াবে, খাবার দিবে, ফি মধ্যে, ইয়াউমিন দিন, জি বিশিষ্ট, মাসগাবাতিন অনাহার। আও ইতআমুন ফি ইয়াউমিন জি মাসগাবাতিন, দুর্গম পথের আরেকটা নমুনা হচ্ছে সে মানুষ অনাহারের দিনে, একজন মানুষ যখন অভুক্ত থাকে, অনাহারে থাকে, তখন তাকে খাবারের ব্যবস্থা করবে। ফাক্কু রকবাতিন, উপরের আয়াতে সেই মানুষ, নির্ভরশীল মানুষকে ব্যবস্থা করে দিবে, সে যেন তার নিজের মানে প্রয়োজনগুলো নিজে পূরণ করতে পারে, এমনভাবে ব্যবস্থা করে দিবে। আর 14 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ব্যবস্থা করা যাবে না যাদের জন্য, বা যারা ব্যবস্থা করার মতো অবস্থায় নাই, তাদের জন্য হচ্ছে খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে সরাসরি। এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বিষয়। কোন মানুষগুলোকে খাবার দিতে হবে? সেটা হচ্ছে ইয়াতিমান যা মাকরাবাতিন, ইয়াতিমান এতিমদেরকে। কোন এতিমগণ? যা মাকরাবাতিন, নিকটাত্মীয়। নিকটাত্মীয়দের মধ্যে যারা এতিম, বাবা হারিয়ে ফেলছেন, যাদের উপার্জনের শক্তি নাই, তাদেরকে তারা খাবারের ব্যবস্থা করবে। আও মিসকিনান যা মাতরবাতিন, আও অথবা মিসকিনান, মিসকিনদেরকে। মিসকিন হচ্ছে এমন মানুষ যারা অভাবী কিন্তু নির্ভরশীল, অভাব মোচনের জন্য তার নিজের করণীয় আর কিছু নাই। পঙ্গু মানুষ, অন্ধ মানুষ, অসুস্থ মানুষ, বিছানায় পড়ে আছে, এমন মানুষগুলো, তাদের জন্যও খাবারের ব্যবস্থা করা আল্লাহ তাআলার পছন্দের পথ, দুর্গম পথের অংশ। যা মাতরবাতিন, ধুলামলিন, ধুলামলিন একেবারে অনেক বেশি অসহায়, অনেক বেশি নির্ভরশীল যে মানুষগুলো, তাদের জন্য খাবারের ব্যবস্থা করা আল্লাহ তাআলার পছন্দনীয় বিষয়গুলোর অংশ। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা, সকল মানুষ এই দুইটা কাজ করবে, মানুষের নির্ভরশীলতা দূর করতে চেষ্টা করবে, এবং এতিম এবং একেবারে চরমভাবে নির্ভরশীল এমন মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করবে। এটা আল্লাহর পছন্দ। এবং এই দুইটা গুণকে মানে আল্লাহর কাছ থেকে, এই দুইটা গুণ সম্পন্ন হওয়ার পরে একজন মানুষ আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য তাকে আরো
একটা গুণ তাকে অর্জন করতেই হবে এবং আরও 2টা গুণ তাকে এটা বাস্তবায়ন করতে গেলে তাকে প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে যেটা তাকে অর্জন করতেই হবে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য, সেটা হচ্ছে সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু। সুম্মা এর পরে এই 2টা অভ্যাস অর্জন করার পরে তাকে কানা হতে হবে মিন অংশ আল্লাযিনা যারা আমানু বিশ্বাস করেছে। আল্লাহ তাআলার দেখানো সুনির্দিষ্ট বিষয়গুলোকে যারা বিশ্বাস করতে পারবে, তাদের মধ্যে যদি এই 2টা গুণ থাকে তাহলে তারা আল্লাহর কাছ থেকে চিরন্তন পুরস্কার পাবে। আর মানুষের নির্ভরশীলতা দূর করা, মানুষকে খাবার খাওয়ানো, এই 2টা কাজ করতে গেলে যারা করতে যাবেন তাদেরকে অনেক বেশি ঝামেলার মধ্য দিয়ে যেতে হবে, নানান রকমের বিরক্তিকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে। তখন তারা কি করবেন এটা আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন যে তাওয়াসাউ বিস সবরি। তোমার জীবনে যদি এমন কাজ করতে গিয়ে এরকম অপছন্দের সময়গুলো চলে আসে, সিচুয়েশনগুলো চলে আসে, তাহলে তুমি তাওয়াসাউ, তোমরা এমন একটা ব্যবস্থা করো যে একজন আরেকজনকে উপদেশ দিবে বিস সবরি, ধৈর্য ধরার। এখান থেকে সরে যাওয়া যাবে না, বরং ধৈর্য ধরে ধৈর্যের সাথে এই অবস্থাকে মোকাবেলা করে এটা করতে হবে। কারণ এই পথের পরিচয়ই হচ্ছে যে এটা দুর্গম পথ, এটা খুব বেশি ইজি না, এই পথে চলাটা এতটা সহজ হবে না। কিন্তু আল্লাহ তাআলার পছন্দ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে গেলে এই পথে চলার অভ্যাস করা দরকার। এবং তাওয়াসাউ বিল মারহামা, ওই বিরক্তিকর সিচুয়েশনে পড়ে মানুষ যেন ধৈর্য হারিয়ে না ফেলে, এই জন্য মানুষের ভিতরে যে অনুকম্পার গুণ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই অনুকম্পাকে আল্লাহ তাআলা উৎসাহিত করে দিচ্ছেন, উস্কে দিচ্ছেন। তাওয়াসাউ বিল মারহামা, তারা একজন আরেকজনকে অনুগ্রহ করার আদেশ দিবে, পরস্পরের প্রতি দয়া করার আদেশ দিবে। সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস সবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা, এরপরে তারা বিশ্বাসী হয়ে থাকবে এবং একজন আরেকজনকে ধৈর্য ধরার উপদেশ দিবে এবং একজন আরেকজনকে দয়া করার উপদেশ দিবে, যেন পরিস্থিতিটা সুন্দরভাবে মোকাবেলা করা যায়, ওই পরিস্থিতিতে সুন্দরভাবে কাজ করা যায় এবং আল্লাহর কাছ থেকে চূড়ান্ত ফলাফল লাভ করতে পারি দুনিয়াতে এবং পরকালে। উলাইকা আসহাবুল মাইমানা, উলাইকা এরা আসহাবু অধিবাসী, মাইমানাতি ডান দিক। উলাইকা আসহাবুল মাইমানা, এই মানুষগুলোই হবে ডান দিকের অধিবাসী। ডান দিকের অধিবাসী হচ্ছে জান্নাতের অধিবাসী, জান্নাতের চূড়ান্ত সুখ তারা লাভ করতে পারবে। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, বিপরীতে যারা এগুলোকে বিশ্বাস করতে পারবে না, এই কাজগুলো করবে না, তাদের পরিণতি এই আয়াতে বলা হচ্ছে। ওয়া এবং আল্লাযীনা যারা কাফারু, তারা অবিশ্বাস করেছে, বিকে আয়াতি নিদর্শনগুলোকে বা বাণীগুলোকে বা আল্লাহর বিধানগুলোকে যারা অবিশ্বাস করবে। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা অবিশ্বাস করবে আমাদের বাণীগুলোকে, বিধানগুলোকে, হুম তারা আসহাবু অধিবাসী, মাস আমাতে বাম দিক, তারা হবে বাম দিকের অধিবাসী। যারা আমাদের বাণীগুলোকে অবিশ্বাস করবে, বিধানগুলোকে অবিশ্বাস করবে, তারা বাম দিকের অধিবাসী হবে। বাম দিকের অধিবাসী সেটা হচ্ছে জাহান্নামের অধিবাসী, আগুনের অধিবাসী। নিরন্তর কষ্ট, দুঃখ, দুর্দশার মধ্যে মানুষকে সেখানে থাকতে হবে যদি একজন মানুষ বাম দিকের অধিবাসী হিসাবে আল্লাহর বিবেচনায়, আল্লাহর বিচারে পরিগণিত হন। এটা খুবই কষ্টকর এক জায়গা। কতটা কষ্ট? সেটা হচ্ছে আলাইহিম নারু মুসাদা, আলাই উপরে, হিম তাদের, আলাইহিম তাদের উপরে থাকবে, নারুন আগুন, তাদের উপরে আগুন থাকবে। কিভাবে থাকবে? মুসাদাতুন,
পরিবেষ্টিত করে রাখা হবে, চারিদিক থেকে ঘেরাও করে রাখা হবে তার উপরে আগুন। আলাইহিম নারুম মুসদা, এই মানুষগুলোর উপরে চারিদিক থেকে আগুনকে পরিবেষ্টিত করে রাখা হবে। সাদাকাল্লাহুল আযীম। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আল্লাহর কোরআনের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের কমেন্টসগুলো জানাবেন, আপনাদের অনুভূতিগুলো জানাবেন, যেন আল্লাহর কোরআনের এই প্রচার প্রসারে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারি, আল্লাহর কোরআনকে মানুষের কাছে, মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।